আছে আগে থেকে ঠিক করা, বাঁধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাঁধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। খড়ি উঠুন, খড়ি খড়ি খড়ি, দেখুন দেখুন আর কোনো ভয় নেই। আর এখানে এখানে কেউ নেই, আমরা পাড়ে এসে গেছি। দেখুন দেখুন, চোখ খুলে দেখুন একবার, আমরা পাড়ে চলে এসেছি। কিচ্ছু হবে না, আমরা আমি দেখুন সেফ, আমি আছি তো। খড়ি খড়ি, তো শ্বাসটা ঠিক মতো পড়ছে না। পালসের তো মনে হচ্ছে লো আছে। কি করবো এখন আমি? খড়ি খড়ি, এবার তাকান আমার দিকে, তাকান তাকান, দেখুন দেখুন, আমি আপনাকে একবার হারিয়েছি, আর আপনাকে হারাতে পারবো না। আমি আছি এখানে, দেখুন রীতিমান সিংহরা। খড়ির আর কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু হবে না আপনার, আপনার কিচ্ছু হবে না। আপনি প্লিজ একবার তাকান আমার দিকে, তাকান। খড়ি 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 খড়ি, কি করবো আমি এখন? খড়ি চোখ খুলে দেখুন, দেখুন একবার। আমরা পুরো নদীটাই খুঁজে দেখেছি ম্যাডাম, আর রেস্কিউ টিমও কাজ চালাচ্ছে, কিন্তু এখনো কোনো বডি পাওয়া যায়নি। পাওয়া যায়নি কিন্তু যাবে। ওই খড়ি সাঁতার জানে না, ওর জলে ডুবে যাওয়ার কথা। ওর বডিটা ভালো করে খুঁজে বার করো। ম্যাডাম আমি যতদূর খোঁজ নিয়ে জেনেছি, ঋদ্ধিমান সিংহ রায় সাঁতার চ্যাম্পিয়ন, আর দুজনে কিন্তু ক্রুজ থেকে একসাথে জলে পড়েছে। হতে হতে পারে ঋদ্ধিমান ঈশাকে নিয়ে, মানে খড়িকে নিয়ে পাড়ে উঠে গেছে। এখানে কিন্তু পাশেই চন্দনপুর ঘাট। চন্দনপুর ঘাট? সবই যখন জানো তাহলে অপেক্ষাটা কিসের? ওদের দুজনকে যেভাবেই হোক খুঁজে বার করো, আর তারপর ওদের দুজনকে শেষ করে দাও। এই নৌকাটাকে ঘাটের দিকে কর। কিচ্ছু হবে না আমাদের রাহুলের, ও একদম সুস্থ হয়ে যাবে। দেখো মা, শিশুদের মধ্যে ভগবান স্বয়ং থাকে, ওদের প্রার্থনা অনেক জোর, অনেক ক্ষমতা। কিচ্ছু হবে না আমাদের রাহুলের, মা কিচ্ছু হবে না। তুমি তুমি একটু শান্ত হও, নাহলে তোমার শরীরটা খারাপ করবে। মা তাই যেন হয় মা গো, তাই যেন হয়। বাবার সঙ্গে আমরা দেখা করতে যাব না? যাবো তো। যাবি তো নিশ্চয়ই যাব, বাবার সঙ্গে দেখা করবে। ওই কি তুমি? মা রাহুল কোথায় আছে বলো তো, ওর সাথে একটু ওই রূপটা। ঠিক আছে তুমি এসো, তুমি বসবে, চলো যাও রিমঝিমকে একটু দেখা করিয়ে নিয়ে এসো। অবশ্য কিছু টেরও পাবে না যে তোমরা এসেছো। ও যাও একবার ও চোখে দেখা দেখে আসো, যাও। এসো তো, কাঁদবে না মা,
এসো। আমি জানতাম আপনার কিচ্ছু হবে না, আমার খুনি ফিরে আসবে, আমি জানতাম। ওই গুন্ডাগুলো ওরা আমাদেরকে ছাড়বে না, ওরা এখানে চলে আসবে। আসুক আসুক, আমি বুঝে নেব। আপনার গায়ে একটা আঁচড়ও রাখতে দেবো না। আপনার নাম মনে পড়লেও এটা তো মনে পড়েছে যে আপনি আমার খড়ি। এবার শুধু দেখবেন এই ঋদ্ধিমান সিংহ রায় কেমন দু হাতে তার খড়িকে আগলে রাখে, আপনি দেখবেন। কি হলো? কি হলো? আবার জিজ্ঞেস করছেন কি হলো? আপনি তখন ওটা কি করলেন আমার সাথে? কি করলাম মানে? অবাক হচ্ছেন কেন? তো ওই যে একদম ঝুঁকে পড়ে মুখটা নামিয়ে, আপনি যেই দেখলেন আমি অসুস্থ, অমনি আপনি আমার অসুস্থতার সুযোগ নিলেন। বাবার কি হয়েছে গো মিমি? ওমায় শুয়ে আছে কেন? আর এত ব্যান্ডেজ লাগানো কেন? আম্মা, বাবার ব্যথা লেগেছে, সেই জন্য ব্যান্ডেজ করে দিয়েছে বাবার ব্যথার মধ্যে। তোমার যখন ব্যথা লাগে বা কেটে যায় তখন আমরা ব্যান্ডেজ করে দিই না? বাবার তো অনেকটা ব্যথা লেগেছে, তাই এতটা ব্যান্ডেজ করতে হয়েছে। আচ্ছা বাবা যে তোমার বারবার কষ্ট দিয়েছে, সেই জন্যই কি ঠাকুর বাবাকে এরকম পানিশমেন্ট দিয়েছে? মামা এমন বলতে নেই, বাবার তো খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা করছে বাবার। তোমার ঠাম্মা কি বলেছে? তুমি যদি ঠাকুরকে বলো বাবাকে ঠিক করে দিতে, তাহলে ঠাকুর বাবাকে ঠিক করে দেবে। তুমি এখন শুধু ঠাকুরকে বলো বাবাকে ঠিক করে দিতে, ওকে? বাবা যে তোমার এত বড় পানিশমেন্ট দিল, তাও যে তুমি এত ভালোবাসো? আমি তোর বাবাকে আর কোনোদিনও ভালোবাসতে পারবো না রিমঝিম। ওর আসল রূপটা দেখার পর থেকে কিছুতেই আমি ওকে মেনে নিতে পারিনি, আর পারবো না। কিন্তু এটাও ঠিক, একদিন না বুঝে না চিনে হলেও এই মানুষটাকেই তো আমি ভালোবেসেছিলাম। তাই হয়তো ওকে এভাবে কষ্ট পেতে দেখে আমি কিছুতেই খুশি হতে পারছি না। কষ্ট হচ্ছে খুব আমারও। এক্সকিউজ মি, বলছি ওনার জ্ঞান ফিরেছে? কি অবস্থায় আছেন উনি? না, ওনার জ্ঞান তো এখনো ফেরেনি, আর তাছাড়া চোটটা তো অনেক লেগেছে। ডাক্তাররা সব রকম চেষ্টাই করছে, দেখা যাক কি হয়। বাবা তুমি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তারপর মিমিকে কষ্ট দেবে না, কেমন? আর আমি তোমায় আমাকে কষ্ট দেওয়ার সুযোগ দেব না রাহুল। এবার তুমি সুস্থ হয়ে ফিরলে তোমাকে ঠিক পথে আনার চেষ্টা করব আমি। আমরা ভালোভাবে বাঁচবো, একসাথে বাঁচবো রিমঝিমের জন্য। এটা রাহুল সেনগুপ্তের কেস ফাইল স্যার। সিস্টার, সিস্টার আমার ছেলেটা কেমন আছে সিস্টার? ডক্টর কি বললেন সিস্টার? ওর কখন জ্ঞান ফিরবে সিস্টার? একটু কিছু বলুন, আমি অনেক কথা বসে আছি স্যার। তুমি হোয়াট? হ্যাং অন, আমি আমার বউয়ের অসুস্থতার সুযোগ নেব? এটা কি সুযোগ নেব বলে? আপনি তো অদ্ভুত মেয়ে। অদ্ভুত আপনি? আমার কথা হচ্ছে আমার পারমিশন ছাড়া আপনি পারমিশন? ওয়েট, আর ইউ সিরিয়াস রাইট নাও? একটু আগে আপনার কি অবস্থা ছিল আপনি জানেন? আপনি
আপনি শ্বাস ফেলতে পারছেন না ঠিক করে, আপনার পালস রেট নেমে গেছিল, আপনাকে বাঁচানোর জন্য। সিরিয়াসলি সত্যি আপনি এটা করতে পারেন? মানে আমি কাউকে বাঁচানোর জন্য মানে দোষী হয়ে গেলাম? শুনুন, একদম বাজে কথা বলবেন না। আই এম ভেরি শিওর বাঁচানোর আর অন্য অনেক রাস্তা ছিল, তো আপনাকে তো আমি চিনি। যেই দেখলেন আমি অসুস্থ অমনি বেশ করেছি আমি, বেশ করেছি। আপনার মনে পড়েছে তো যে আপনি আমার স্ত্রী খড়ি, তাহলে আমার স্ত্রীর সাথে আমি যেটা করেছি একটু সেটা বেশ করেছি। আচ্ছা করতামটা কি আমি? হ্যাঁ, আরে আপনার পেট চিপে মুখ থেকে জলটা বের করেছি, জলটা আপনি গঙ্গা করে গিলছিলেন ওখানে, আর আপনার ব্রিদিংটা নাও মানে ইয়েটা করুন। দেখুন আমার আর কোনো টেকনিক জানা নেই, তাই বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? আশ্চর্য। আরে কোথায় যাচ্ছেন? দেখেছেন তো, দেখেছেন? সে ঈশা হোক বা খড়ি রূপেই হোক, তেজটা এক রয়ে গেছে। শালিক পাখির মতো চেহারা নিয়ে একবারে গল্প করে ঝামেলা করতে ছুটেছেন। এবারে এই লড়াইটা আপনি একা লড়বেন না। এই লড়াইটা আপনার সাথে আমিও লড়ব। যারা আমাদের সাথে অন্যায় করেছে আমরা তাদের একসাথে শাস্তি দেব। অন্যায়টা বাইরের কেউ করেনি ঋদ্ধিমান, অন্যায় করেছে আমাদের আপনজন, নিজের লোক। আপনি কার কথা বলছেন? আপনি স্পষ্ট করে বলুন, কি জানেন আপনি? আমার স্মৃতি চলে যাওয়ার সুযোগ নিয়ে আমাকে ঈশা বানিয়ে পুরো প্ল্যানটা করেছে আমার ভালো মা, মানে আপনার মেজ মা। হ্যাঁ অফিসার, আপনি ঈশা সেনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তো? হ্যাঁ, উনি ঈশা সেন। চুপ করে থেকো না, বলো কে? তুমি খড়ি সিংহ রায়। ডাক্তারদের সঙ্গে পরম স্যার নিজেই রাহুল সেনগুপ্তের কেসটা দেখছেন ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। আসলে এখন জ্ঞান না ফিরলেও আশা করা যায় এই লাইন অফ ট্রিটমেন্টটা ঠিকই কাজে দেবে। করো, আমি তোমার কাছে হাত জোর করছি বড়। আমি তোমাকে পায়ে ধরে ভিক্ষে চাইছি বড়। আমার শাস্তিটা আমার ছেলেটাকে দিও না, ওকে যে করে বাঁচিয়ে দাও, ওকে যে করে সুস্থ করে দাও। আমার ছেলে বেঁচে তার কেউ নেই। শান্ত আমি মানুষ হিসেবে কারোর উপর প্রতিশোধ নিতে গেলে সারা জীবন কাউকে অসুস্থ করে রাখতে পারতাম না। আর ও তো আমার ছেলে, আমি তো বাবা। কিচ্ছু ভেবো না, আমি তোমায় বলছি তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু হবে না রাহুল। আমি নিজে রাহুলের কেসটা দেখছি। হ্যাঁ, ওর অনেকগুলো ইঞ্জুরি হয়েছে, ঠিক হয়ে যাবে। আমি বলছি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর এতদিন ধরে আমি যে রিসার্চ করেছি আমার ছেলেকে বাঁচানোর জন্য, এখানকার যত পেশেন্ট আছে তাদের বাঁচানোর জন্য আমি সবকিছু উজাড় করে দেব। আজ যা পরিস্থিতি হয়েছে এর জন্য তো আমি নিচে দায়ী। যে বোনের পাশে আজ এত বছর আমি থাকলাম, সেই বোন স্বার্থপরের মতো আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিচে পালিয়ে গেল। তাই এবার দেবলীনার অন্যায়ের পাশে আর এই দাদা কিছুতেই থাকবে না। আমি আমার নিজের ভুল শুধরে নেব। আজ থেকে আমি আমার পরিবারের পাশে থাকব, তোমার পাশে। আমার ছেলে মেয়ের গায়ে একটা আঁচল লাগতে দেবো না আমি।
উনি রাহুলের বাবা? ম্যাডাম, অফিসার গাঙ্গুলি ফোন করেছেন। হ্যাঁ স্যার বলুন, আমি লোকেশনে চলে এসেছি। অ্যালার্ট থাকো বনি, আমাদের কাছে খবর আছে ঋদ্ধিমান সিংহ রায় আর ঈশার লাইফ রিস্ক হতে পারে। আমাদের সিনিয়র অফিসার একই মিশনে ওখানে আছে, আমি কানেক্ট করছি তাকে তোমার সাথে। ওকে স্যার। হ্যালো অফিসার ভট্টাচার্য। ইয়েস ম্যাম। মন দিয়ে শোনো, গুন্ডারা সাসপেক্ট করছে ঋদ্ধিমান সিংহ রায় আর ঈশা চন্দনপুর ঘাটে আছে। আমি এখন ওখানেই যাচ্ছি। ইউ স্টে অ্যালার্ট। ওকে? ওকে ম্যাম। ম্যাম আপনার গলাটা না খুব চেনা লাগছে, আমাদেরকে আগে কোথাও দেখা হয়েছিল? সময় এলে সবটা সামনে আসবে অফিসার ভট্টাচার্য, কিন্তু এখন গুন্ডাদের আমাদের কিছুতেই পালাতে দেওয়া যাবে না। উই হ্যাভ টু সেভ ঋদ্ধিমান সিংহ রায় অ্যান্ড ঈশা। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ম্যাম। আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলে ভুল বুঝি ভালো মা আপনাদের এগেনস্ট আমাকে ইনস্টিগেট করে গেছে। আর আমি তো কিছু জানতাম না ঋদ্ধিমান বাবু, আমার তো কিছু মনে ছিল না। আমি ভালো মা যা বলেছে সব বিশ্বাস করেছি, আর আপনাদেরকে আমার সবচেয়ে বড় শত্রু ভেবেছি। আপনাদের সাথে শত্রুতা করেছি, আপনাদের ক্ষতি চেয়েছি, কিন্তু আর না। আমার সব কথা মনে পড়েনি ঠিকই, কিন্তু আমি এটা তো জানতে পেরেছি যে আমি ঈশা নই, আমি খড়ি। তাই এবার আমি আমার নিজের মানুষের পাশে দাঁড়াবো। আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদের রক্ষা করার চেষ্টা করবার আমি আপনাকে কথা দিচ্ছি। এই গরিব নিজের লোকেদের বাঁচাতে সব করতে পারে, নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। বলেছি না এসব কথা আর বলবেন না। ঋদ্ধিমান সিংহ রায় থাকতে খড়ির আর কোনো ক্ষতি হতে পারে না। বড় অন্যায় করো না আমাদের সাথে। আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। একজন মা হয়ে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি ঠাকুর, আমার ছেলেকে, আমার ঋদ্ধিমানকে আমার কোলে আবার ফিরিয়ে দাও ঠাকুর। আমি কথা দিচ্ছি তোমাকে, আর কোনোদিন আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না ঠাকুর। আমার ঋদ্ধিমানকে শুধু ফিরিয়ে দাও আমার কাছে ঠাকুর, ঋদ্ধিমানকে ফিরিয়ে দাও, দয়া করো ঠাকুর। দিদি, ও দিদি, দিদি আজ শুধু একজন না, দুজন মা ঠাকুরের কাছে এসেছে প্রার্থনা করতে। ঠাকুরকে শুনতেই হবে দিদি, ঠাকুর শুনবেনি দিদি, দেখে শুনবেনি। আমাদের ছেলে মেয়েগুলো তো কখনো কারোর কোনো ক্ষতি করেনি দিদি, বরং অন্যের বিপদে তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর তার জন্যই তো এবারে ঠাকুর ওদের রক্ষা করবে, দেখে নেবেন দিদি, ঠাকুর রক্ষা করবে। ও দিদি, দিদি আপনার ছেলে তো একা বিপদে পড়েনি, আমার মেয়েটাও তো বিপদে পড়েছে গো। শুধু একটাই সান্ত্বনা আমার মেয়ে আর জামাই একসাথে আছে, একসাথে। আর আমার তো বরাবরই বিশ্বাস ঠাকুর ওদের দুজনকে একজন আরেকজনের যাতে ঢাল হয়ে দাঁড়াতে পারে সেইভাবেই এই পৃথিবীতে পাঠিয়েছে। আর সেই বিশ্বাসের জোর রেখেই আমি বলছি দিদি,
এবারও তাই হবে। এবারে ওরা ঠিক ফিরে আসবে, এবারেও ঠাকুর আমাদের কথা শুনবে। রিদ্ধি কেমন আছে? কোনো ইনজুরি হয়নি তো? কথা আছে তোমার? হ্যাঁ, ডক্টররা যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরেও ঋদ্ধিমান সিংহ রায় আর ঈশা সেনকে বাঁচাতে পারেননি। আমি পেরেছি দেবাংশু, তোমার প্রতিশোধ নিতে আমি পেরেছি। চলো 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 পাল্টাই।